দুই দিনের ভারী বৃষ্টির জমা জলের পর এইবার ডিভিসি থেকে জল ছাড়াই জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর ও বাসুদেবপুর গ্রাম। সারাদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ায় মামুদপুর বাসুদেবপুর গ্রামে জল ঢুকে পড়ে। তারই ফলে গ্রামের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। একাধিক মাটির বাড়ি আংশিক ক্ষতি হলেও জানা গেছে ৫টি মাটির বাড়ি একেবারেই ভেঙে গেছে। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় বাসুদেবপুর গ্রামের প্রায় ৩৫টা পরিবারকে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে হয়েছে। যত জল বাড়ছে এলাকার মানুষের আতঙ্ক ততই বাড়ছে বলে জানান তারা। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। মন্তেশ্বর মামুদপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। এটা কোন গ্রাম? এটা মামুদপুর গ্রাম। মামুদপুর গ্রাম? হ্যাঁ, মামুদপুর গ্রাম এটা। আচ্ছা, কি পরিস্থিতি আপনাদের এখানে? কালকে রাত থেকে যেভাবে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা দেখছি জলমগ্ন হয়ে গেছে। আমরা এসেছি বা আমাদের এখানেই বাড়ি, আমরা দেখছি চারিদিকটা একদম পুরো জলমগ্ন। অনেক মানুষ ঘর ছাড়া হয়ে গেছে এবং শরণার্থী হয়ে গেছে তারা, এবং তাদেরকে আমরা স্কুলগুলোতে রাখতে দিয়েছি এবং তারা স্কুলগুলোতে আছে। এবং আপনারা একটুখানি ঘুরিয়ে দেখান এই দিকটা কি পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রতিটি বাড়ি থেকে শুরু করে প্রতিটি মানুষ বেরিয়ে চলে এসছে, ঘর দরজা সব এখন আমাদের সব আটকানো আছে। আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি যাতে এই মানুষগুলো অবশ্যই একটু ভালো থাকে এবং ভালো থাকার ব্যবস্থা করে দেবেন। আর কোনো বাড়ি ঘর পড়েছে নাকি? হ্যাঁ, বাড়ি ঘর পড়ে গেছে, ভেতরে গেলে দেখতে পাবেন। এতটা এখন তো এতটা জল হয়ে গেছে এখানে, আপনি যদি ভেতরে যান। এটা মামুদপুর কোন পাড়া? এটা মামুদপুর দেওয়ানপাড়া। দেওয়ানপাড়া? হ্যাঁ, বাসুদেবপুর। বাসুদেবপুর। হ্যাঁ, বাসুদেবপুর। কতজন মানুষ বাস করেন এখানে? এখানে আপনার আছে 150 জনের উপর আছে। এখানে তো 150 জন আছে, কত ঘর? 100 ঘর। 1000 ঘর বসবাসকারী? 100-150 মানুষ এক ঘর ছাড়া, তাই তো? এখানে 1000 ঘর আছে। আর এখানে বসবাস করে 1000 জন মানুষ। আচ্ছা, এই পাড়ায় 1000 জন মানুষ বসবাস করে, আর ঘর ছাড়া আছে 1 থেকে 150 মানুষ। 1 থেকে 150 জন ঘর ছাড়া। আর আমাদের ভিতর দিকে যাবেন, যদি দেখতে পাবেন 10-12টা বাড়ি মানে পড়ে গেছে। এটা আপনার বাড়ি তো? কি পরিস্থিতি আপনার বাড়ির? এটা কবে থেকে হয়েছে? এখন কোথায় বাস করছেন আপনারা? স্কুলে বাস করছেন, তাই তো? ঠিক আছে।